লোকসভা নির্বাচন ঘোষণা হতে না হতে উত্তেজনা বেলঘড়িয়া টেক্সম্যাকো এলাকায়। বিজেপির পক্ষ থেকে কামারহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ড বেলঘড়িয়া টেক্সম্যাকো এলাকায় নির্বাচনের দেওয়াল লিখন করেছিল বিজেপি নেতৃত্ব। আর সেই এলাকায় প্রায় 12 থেকে 14টি বিজেপির লেখা দেওয়াল দখল করল তৃণমূল কংগ্রেস। ঘটনার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে বেলঘড়িয়া থানার পুলিশ। বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করার পরেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ, এমনটাই অভিযোগ বিজেপির করা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি যদি তৃণমূল নেতৃত্বকে জানায় তাহলে তারা বিজেপিকে লেখার জন্য দেওয়াল দিয়ে দেবে। এখানে অনেক দেয়ালই দখল হয়েছে এবং অন্যান্য ওয়ার্ডও হয়েছে, শুধু 29 নম্বর ওয়ার্ড না। এখানে তো দেখলেন এখানে প্রচুর দেয়াল, এখানে সব থেকে বেশি দেয়াল দখল করা হয়েছে। ওরা চাইছে ভোটের আগে একটা সন্ত্রাস করে মানুষকে ভয় দেখানো, বিজেপি কর্মীদের ভয় দেখানো, কিন্তু ওরা জানে না যে বিজেপি কর্মীরা 21 সালের পর থেকে একদম পোক্ত হয়েই নেমেছে। প্রশাসনের ভূমিকা কি? পশ্চিমবঙ্গের ভূমিকা বিজেপি। পুলিশ প্রশাসন কি বলছে? পুলিশ প্রশাসনকে আমরা সেদিনকে 15 তারিখে শুক্রবার আমরা এই দেয়াল যে দখল করা হয়েছে সেই জন্য আমরা তার অ্যাপ্লিকেশন করে এসেছি, একটা থানায় জিডি করে এসেছি। দেখা যাক এখন পুলিশের বলেছে আমাদের যে আমাদের এখানে আসবে, কিন্তু এখনো পর্যন্ত এখানে এসে পৌঁছায়নি। তো দেখি আজকালের মধ্যে যদি না পৌঁছায় তাহলে আমরা থানার সামনে যাব, গিয়ে আমরা এই জায়গার কেসটা আমরা থানায় গিয়ে আমরা বিক্ষোভ কর্মসূচি একটা করার চেষ্টা করব। বিক্ষোভটা আমরা 15 তারিখ আমরা রোদে পুড়ে আমরা সমস্ত দেওয়ালগুলো আমরা করেছি। হ্যাঁ, 3টের সময় এসে দেখি 15 তারিখ আমাদের একটা দেওয়ালও নেই। মিনিমাম 10-12টা দেওয়াল আমাদের এইভাবে টিএমসি করে দিয়েছে। বিজেপি টিএমসি করেছে। হ্যাঁ, টিএমসি লেখা কারা করবে? সিপিএম করবে? কি চাইছি আমরা? সুস্থভাবে আমরা নির্বাচনটা চাইছি। এটা তো অশান্তি করার জন্য এইসব করছে। আমরা যেই কজন আছি আমরা এই ওয়ার্ডে, আমার মণ্ডল 3-এর, আমরা সব ভদ্র ছেলে, আমরা মারকুটা ছেলে না। প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন বলছে আসবে, তা এখনো আসেনি। আশ্বাস দিয়েছে, তার ভরসাই আছি, প্রশাসনের ভরসাই আছি। দেখুন, যারা বলছে দেওয়াল দখল করে নিয়েছে, দেওয়াল কারোরই নয়, মানুষের দেওয়াল। কিন্তু দেখবেন একটা প্রথাগতভাবে রয়েছে যে দেওয়াল যে আগে কি বলে মার্ক করে দেয়, তারাই সেটা করে। আসলে ওরা কি হয়েছে, ওদের সংগঠনের থেকে আমি বলবো না, সংগঠন ছোট বড় বলবো না, আমাদের সংগঠনের তো অনেক বড়। তাই সেই কারণে আমাদের ছেলেরা প্রায় 1 মাস আগে থেকে এই প্রস্তুতি নিচ্ছিল, সেখানে টিএমসিপি করে রেখেছিল। সেরকম ঘটনা ঘটতে পারে। আমাদের লোকায়ন নতুন করে দখল করা বা তাদেরকে লিখতে না দেওয়া, আমরা তো চাই বিরোধী দল না লিখলে পরে আমাদের উৎসাহ পাবো না। বিরোধী দলের জন্য যদি বলে আমাকে বলবে, বা আমাকে বলবে না, সেখানকে যারা দায়িত্ব আছে বলবে, আমরা দেয়াল দিয়ে দেবো। কারণ হয়তো যুদ্ধ কিসের, উল্টো দিকে লোক কার সঙ্গে যুদ্ধ করব। তো অতএব আমরা এতে বিশ্বাসী না, দেয়াল মোছা, দেয়াল না দেওয়া। আমার মনে হয় কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে। তারা যদি দেয়াল চায় লিখবার জন্য, আমরাই লেখা দেওয়ার জন্য আমরা তাদেরকে দিয়ে দেবো। তার কারণ তাদের দেয়াল লেখা না হলে পরে আমাদের ছেলেদের উৎসাহ হবে না। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।